হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, তোমরা যারা যারা রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, রিকমেন্ড টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা ডব্লিউবিপি কনস্টেবল ইন 2024, এসআই সাব ইন্সপেক্টর ডব্লিউবিপি 2024 এক্সামের জন্য অপেক্ষা করছো কিংবা কেপি এসআই এর প্রিলিমিনারি রেজাল্টের জন্য অপেক্ষা করছো, তোমাদেরকে বলে রাখি তোমাদের সরকার কিভাবে বোকা বানাচ্ছে জাস্ট একবার দেখো। প্রত্যেকটা অ্যাসপিরেন্ট, যে কোনো অ্যাসপিরেন্ট তোমরা হয়ে থাকো না কেন, পিএসসি থেকে শুরু করে গ্রুপ ডি গ্রুপ সি, যে কোনো অ্যাসপিরেন্ট হয়ে থাকো, প্রাইমারি টেট, সমস্ত ছাত্রছাত্রীদেরকে, সমস্ত ওয়েস্ট বেঙ্গল বাসীকে কিভাবে এই সরকার বোকা বানাচ্ছে জাস্ট একবার দেখো। আমার বলতে একদমই দ্বিধাবোধ হচ্ছে না যে কিভাবে বোকা বানাচ্ছে তোমাদেরকে, এক্সাম গুলো তারা কিভাবে নিতে চাইছে এবং কিভাবে কি করতে চাইছে সেগুলো তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি। সরাসরি বলবো যে কিভাবে কি চাইছে অ্যাকচুয়ালি সরকার, কিভাবে তোমাদের এইটার নিয়োগ করবে সেটা তোমাদেরকে আমি বলছি। এবং যারা যারা এই লক্ষ্মী ভান্ডারের নাম নিয়ে লক্ষ্মী ভান্ডারের মা বোনেরা টাকাটা নেন, প্লিজ তোমরা যারা যারা অ্যাসপিরেন্ট তোমার মা বোনেদেরকেও এই ভিডিওটা দেখাও, ঠিক আছে? তাদেরকেও আমার রিকোয়েস্ট থাকবে আজকের এই ভিডিওতে প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই সরকার, বছরের পর বছর কেটে যাচ্ছে, ডেটের পর ডেট কেটে যাচ্ছে, কিন্তু কোনো এক্সাম, কোনো নতুন নোটিফিকেশন কিছুই প্রকাশিত করছে না এই সরকার। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভিডিওতে আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা যারা বিভিন্ন এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডব্লিউবিপি এসআই, গ্রুপ ডি, এনটিপিসি, তোমরা যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাদেরকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে কি হবে, তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার দুর্বল জায়গা, যেটা ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল কিংবা জিকেতে দুর্বল, সেই জায়গাটা তুমি খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করে ইমপ্রুভ করলে তুমি অনেকটাই কিন্তু চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তার জন্য অতি অবশ্যই মক টেস্ট তোমাকে দিতে হবে। মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। আমি শুধু বলছি না, তুমি যে কোনো দাদা, স্যার, ইভেন প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে শুনে থাকবে, বর্তমানে ভারতবর্ষের নাম্বার ওয়ান মক টেস্ট দেওয়ার জায়গা হচ্ছে টেক্সট বুক। তো টেক্সট বুকে ফিউচার অফিসার স্পেশাল সেল চলছে, ঠিক আছে? ইয়ারলি টেক্সট বুক পাস প্রো 699 টাকার পাস প্রো তোমরা 615 টাকায় পেয়ে যাবে। বংটেন কুপন কোডটা ইউজ করলে আরো 12% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। আর তোমরা যদি সিলেকশন পেয়ে যাও, এই টাকাটাও তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তোমরা বাজারে প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা করে মক টেস্টের বই কিনো, বাট এখানে 615 টাকায় তোমরা প্রত্যেকটা এক্সামের মক টেস্ট এখানে দিতে পারবে। যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা মক টেস্ট দিতে পারবে। ডব্লিউবিপি, কেপি, গ্রুপ ডি, এনটিপিসি, যে কোনো এক্সামের মক টেস্ট তোমরা দিতে পারবে মাত্র 615 টাকা। বাজারে একটা বই কিনতে গেলে 400-500 টাকা খরচা হয়ে যায়, ঠিক আছে? তো এখনই নিয়ে নাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, লেট করো না। আজকেই লাস্ট ডেট, এরপর কিন্তু দাম কিন্তু আবার 699 টাকা অর্থাৎ 700 টাকা হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রাজ্যের উকিল গিয়ে 17/2/2025, তোমাদের 18/2/2025 তোমাদের যে এটা ছিল, হিয়ারিংটা ছিল তোমাদের ওবিসি কেসের, এবং রাজ্যের উকিল কতটা তৎপর এবং রাজ্য সরকার কতটা তৎপর দেখো, যে তোমাদের এটা পিছিয়ে দিয়ে 18/3/2025 করে দিয়েছে। মানে ইচ্ছাকৃত ভাবে তোমাদের যাতে এক্সাম না করাতে হয়, কোন রকম টাকা যাতে, এবার তোমাদের যদি এক্সাম করাতে হয়, এক্সাম করায় টাকা ইনভেস্ট করতে হবে, মানে টাকা লাগবে সরকারকে, তোমাদের চাকরি পেয়ে গেলে তোমাদেরকে টাকা দিতে হবে, তার জন্য এগুলো যাতে না করতে হয় এবং টাকাগুলো যাতে লক্ষ্মী ভান্ডার, অনুদান, দান, ঠিক আছে, খেলতে পারে, তার জন্য যেগুলো করতে পারে অ্যাকচুয়ালি সরকার, সেগুলো করার জন্য কিন্তু টাকাগুলোকে অন্য জায়গায় ইনভেস্ট করছে সরকার, ভোট ব্যাংকের জন্য। আর এখানে তোমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। একটা বছর অতিবাহিত হতে চললো, আমরা ফর্ম ফিল আপ করেছি, কিন্তু আমাদের এক্সাম কন্ডাক্ট করাচ্ছে না, ঠিক আছে? এক্সাম হচ্ছে না। ওবিসি কেস বলছে যে আমরা ওবিসি কেস মেটাতে চাই, আমরা 10 লক্ষ চাকরি দেবো, 20 লক্ষ চাকরি দেবো, কিন্তু ওবিসি কেস মেটাতে চাইছে না সরকার। ইচ্ছাকৃতভাবে ডেটের পর ডেট উকিল লাগিয়ে পিছিয়ে দিচ্ছে। আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি উকিল লাগিয়ে পিছিয়ে দিচ্ছে এই সরকার, দিনের পর দিন উকিল লাগিয়ে পিছিয়ে দিচ্ছে এবং বলছে যে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ওবিসি কেসটা মেটার, কিন্তু সরকার চেষ্টা করছে না ওবিসি কেস মত। যে আমি কি রয়েছে, আমি তোমাদেরকে বলছি, সরকার ইচ্ছাকৃতভাবে ডিলে করতে নিয়ে যাবে জুন জুলাই অবধি। জুন জুলাই মেটাবে তোমাদের কেসটা, ঠিক আছে? জুন জুলাইয়ের দিকে মেটাবে তোমাদের কি বলে আগস্ট সেপ্টেম্বর এদিকে তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে। 2026 বিধানসভার ভোটের আগে তোমাদের নিয়োগ করাবে, এটা ঠিক নিয়োগ করাবে, দিয়ে বলবে যে এই দেখো আমি নিয়োগ করেছি, আমি চাকরি দিচ্ছি, 10 লক্ষ চাকরি, 15 লক্ষ চাকরি দিচ্ছি, ঠিক আছে? এটাই সরকারের প্ল্যান। আর তোমাদের নতুন করে নোটিফিকেশন যেগুলো প্রকাশিত হওয়ার কথা ছিল ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেগুলোকে ডিলে করছে, নাহলে এতদিনে এক্সাম গুলো কন্ডাক্ট করিয়ে যেত, ঠিক আছে? সরকার তোমাদের এগুলো সমস্ত কিছু আটকে রেখে এখন বাড়িতে বসে হাতে হাত পা গুটিয়ে বসে থাকো, তোমাদের জীবন শেষ। মা বোনেদের বলছি, যারা লক্ষ্মী ভান্ডার নিচ্ছেন, অনুদান নিচ্ছেন, তারা দেখুন আপনাদের ছেলেমেয়ের জীবন কিভাবে সরকার নষ্ট করছে, জাস্ট একবার দেখুন।
অনুদান নেওয়ার আগে 10 বার ভাবুন। যে কোনো সরকারি অনুদান দিলে এই ঘটনাটাই ঘটবে। যে কোনো সরকার, সে যে কোনো রাজ্যেরই যে কোনো সরকার যখনই অনুদান দেবে তখন বুঝতে হবে সেই সরকার ব্যর্থ, তোমাদেরকে সক্ষম করতে ব্যর্থ, নিজে থেকে টাকা ইনকাম করাতে ব্যর্থ, শিল্প করতে ব্যস্ত ব্যর্থ, টাকা দিতে তোমার চাকরি দিতে ব্যর্থ, সমস্ত কিছু তার জন্যই অনুদান দিচ্ছে। এগুলো বোঝা দরকার আপনাদেরকে। এইভাবে কোনো চাকরি হচ্ছে না, পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি একদম পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছে এই সরকার। এখন যদি না জাগো, এখন যদি আন্দোলন না করো ভাই, তাহলে সারা জীবন বাড়িতে বসে থাকতে হবে। এইভাবেই চলবে সরকার, ঠিক আছে? তোমাদেরকে বলছি এখন আন্দোলন করে আমাদেরকে এক্সামের ডেট ছিনিয়ে নিতে হবে। ওবিসি কেস চলছে চলুক, বাট আমাদেরকে এক্সাম কন্ডাক্ট করাতেই হবে। বলে খুব তাড়াতাড়ি আমাদের এক্সাম কন্ডাক্ট করা, রেজাল্ট ওবিসি কেস মিটবে তারপরে রেজাল্ট দেবে, তাও ঠিক আছে, বাট আগে এক্সাম কন্ডাক্ট করাতে হবে। নাহলে এত বছর ধরে এত দিন ধরে বসে আছে ছেলে মেয়েদের, মা বাবার মুখের দিকে তাকিয়ে আছে যে ছেলে চাকরি পাবে, ঠিক আছে? ছেলে কবে চাকরি পাবে, তাদের যে দুর্দশা, তাদের যে গরিবী সেটা হটাবে। কিন্তু এই সরকার একবারও স্টুডেন্টদের কথা, ছাত্রদের কথা, স্টুডেন্টদের কথা একবারও ভাবছে না। জাস্ট তোমাদের নিয়ে ছেলে খেলা করছে। এখন যদি না জাগো সারা জীবন তোমাদেরকে পস্তাতে হবে, এবং বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। 10 জন গিয়ে আন্দোলন করলে কোনো কিছু হবে না। কলকাতার পথকে কাঁপাতে হবে। 10,000 যদি ক্যান্ডিডেটও যায় না, আমি শুধু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কথা বলছি, পুলিশের অ্যাসপিরেন্টদের কথা বলছি, 10,000 যদি যায় পুরো রাজ্য কাঁপবে, গোটা দেশ দেখতে পাবে। এমন ভাবে আন্দোলন করা উচিত। ফিজিক্যালি গিয়ে আন্দোলন কোন রকম অশান্তিপূর্ণ না, শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করে আমাদেরকে আমাদের অধিকার ছিনিয়ে নিতে হবে। এটা পশ্চিমবঙ্গ, এইভাবেই আমাদেরকে আমাদের লড়াই করতে হবে। এটা অন্য স্টেট না ভাই। এখানে রাজনীতির রং কেউ লাগিও না, ঠিক আছে? আমি কোনো রাজনীতি কিংবা কোনো দলকে ই করছি না। এখানে যে সরকার মানে ক্ষমতাতে আছে সেই সরকারকে আমি প্রশ্ন করছি, কেন এইভাবে তারা ই করছে, ঠিক আছে? এটাই আমার সবচাইতে বড় প্রশ্ন। কেন ছেলে মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে? কোনো রাজনীতির রং কেউ লাগাতে যাবে না। তোমাদের প্রত্যেকেরই ভবিষ্যৎ আছে, তোমার বাবা মাকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া, তোমার একটা নিজের স্বপ্ন রয়েছে চাকরি করা, সেটা হচ্ছে না এই সরকারের জন্য। তো আশা করি বুঝতে পেরেছো। অবশ্যই প্রত্যেককে বলবো আন্দোলনে নামো, আন্দোলনের ডেট ঠিক করো, এবং ফিজিক্যালি ভাবে প্রত্যেকে গিয়ে প্রোটেস্ট করতে হবে, আন্দোলন করতে হবে, না হলে কিচ্ছু হবে না। তোমাদেরকে বলে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছো। আমি ভিডিওটাতে সমস্ত কিছু বলার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো, ঠিক আছে? জানি না কি বললাম না বললাম আমি, কিন্তু আমার মনের কথা আমার মনে হলো বলা উচিত। এই সরকার লক্ষ্মী ভান্ডার নিয়ে কিভাবে, লক্ষ্মী ভান্ডার দিয়ে কিভাবে, অনুদান দিয়ে কিভাবে তোমাদেরকে বোকা বানাচ্ছে, সেটা আমার বলা উচিত, আমি বলে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। এবং যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।